Instead, the government played into the hands of interest groups in favor of importing LNG, and their focus also shifted towards coal and nuclear energy. বলছে যে ইনস্টেড তার পরিবর্তে, মানে আমরা বলেছিলাম যে সরকারের যাতে দেশের সক্ষমতা বাড়ানো হয় গ্যাস উত্তোলনে এবং অন্যান্য যে রিনিউয়েবল সোর্সগুলো আছে সেগুলো যাতে আমরা ব্যবহার করতে পারি, সে ব্যাপারে দেশের সক্ষমতা বাড়ানো, সেখানে তারা যেটা করেছে সেটা হলো ইনস্টেড তার পরিবর্তে দ্য গভর্নমেন্ট প্লেড ইনটু দ্য হ্যান্ডস অফ ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট গ্রুপস, অর্থাৎ সরকার প্লেড ইনটু দ্য হ্যান্ডস অফ ইন্টারেস্ট গ্রুপস, অর্থাৎ যাদের লাভ হবে এখান থেকে, মানে এই অন্যান্য কাজগুলো করলে, মানে গ্যাস আমদানি করলে বা কয়লা আমদানি করলে যাদের লাভ হবে সেই সমস্ত গ্রুপের মানে কান পড়ায় বা সেই সমস্ত গ্রুপের ইন্টারেস্টে সরকার হলো সেদিকেই হেঁটেছে। তাহলে সরকার কী বলেছে, দ্য গভর্নমেন্ট প্লেড ইনটু দ্য হ্যান্ডস অফ ইন্টারেস্ট গ্রুপস ইন ফেভার অফ ইম্পোর্টিং এলএনজি, অর্থাৎ এলএনজি তারা ইম্পোর্ট করার ব্যাপারে তারা তাদেরকে হেল্প করেছে। অ্যান্ড দ্য ফোকাস অলসো শিফটেড, এবং তাদের ফোকাসটা সরে গেছে টুয়ার্ডস কোল অ্যান্ড নিউক্লিয়ার এনার্জি, অর্থাৎ তাদের যেটা ফোকাসটা আগে ছিল সেটা সরে গেছে। দেয়ার ফোকাস অলসো শিফটেড, তাদের ফোকাসটা সরে গিয়ে কোথায় গেল, টুয়ার্ডস, কোথায় গেছে, কয়লার প্রতি এবং নিউক্লিয়ার এনার্জির প্রতি চলে গেছে, যেটা গ্যাস এবং অন্যান্য রিনিউয়েবল এনার্জির দিকে থাকার কথা ছিল সেটা সরে এখন কয়লা এবং অন্যান্য নিউক্লিয়ার এনার্জির প্রতি সেটা চলে গিয়েছিল। দ্য কান্ট্রি বিকেম ডিপেন্ডেন্ট অন ইম্পোর্টস, তখন কান্ট্রিটা নির্ভর করলো কিসের উপরে, তারা নির্ভর করলো হলো ইম্পোর্টের উপরে, আমদানি করার উপরে, মানে নিজেদের সক্ষমতা বাড়ানোর পরিবর্তে আমদানি নির্ভরশীল হয়ে গেল ফরেন লোনের প্রতি, অ্যান্ড ফরেন কোম্পানিজ ফর আওয়ার এনার্জি নিডস, অর্থাৎ আমাদের নিডের জন্য ফরেন লোনের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে গেল, ফরেন কোম্পানির উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল ফর আওয়ার এনার্জি নিডস, অর্থাৎ আমাদের এনার্জি নিডের জন্য, ক্রিয়েটিং অ্যান আনসাস্টেইনেবল সিস্টেম দ্যাট not only made us vulnerable but ultimately contributed to environmental destruction as well. তো যেটা ক্ষতি যেটা হলো সেটা হলো যে ক্রিয়েটিং অ্যান আনসাস্টেইনেবল, সাস্টেইনেবল মানে স্থায়ী আর আনসাস্টেইনেবল মানে অস্থায়ী, যেটা বেশি দিন টেকসই হবে না। তাহলে ক্রিয়েটিং অ্যান আনসাস্টেইনেবল সিস্টেম, অর্থাৎ যেটা বেশি দিন লাস্টিং করবে না সেরকম একটা সিস্টেমের মধ্যে রয়ে গেল, দ্যাট নট অনলি মেড আস ভালনারেবল, সেটা আমাদেরকে শুধুমাত্র যে নাজুক করলো, তারা নাজুক, ভালনারেবল মানে হচ্ছে সহজেই বিপদে পড়ে এরকম একটা জায়গা, নাজুক বলে বাংলায়, যে সহজেই বিপদে পড়ে, তাহলে এরকম একটা নাজুক পরিস্থিতিতে ফেলে দিল। শুধুমাত্র তাই নয়, বাট আলটিমেটলি কন্ট্রিবিউটেড, সেটা আলটিমেটলি কন্ট্রিবিউট করলো, যেটা অবদান রাখলো বা যেদিকে নিয়ে গেল টু এনভায়রনমেন্ট ডিস্ট্রাকশন অ্যাজ ওয়েল, অর্থাৎ এনভায়রনমেন্ট ডিস্ট্রাকশনেও সেটা অবদান রাখলো বা সেটা আমাদেরকে ওই দিকে নিয়ে গেল। কারণ এই কয়লার মাধ্যমে যখন আপনি উৎপাদন করবেন তখন ক্ষতি হবে। তারপরে হলো যেটা হয়েছিল আপনার সুন্দরবনের কাছাকাছিতে রামপালে বিদ্যুৎ স্থাপন করতে গিয়ে, ইত্যাদি ঘটনাকে এখানে মিন করা হচ্ছে আর কি। বাট হ্যাপেন্ড ইন শ্রীলঙ্কা ইজ আ ওয়ার্নিং ফর আস, কী হয়েছে শ্রীলঙ্কাতে সেটা হলো আমাদের জন্য একটা ওয়ার্নিং। বাট হ্যাপেন্ড যেটা হয়েছে, যা হয়েছে ইন শ্রীলঙ্কাতে ইজ এ ওয়ার্নিং ফর আস, সেটা আমাদের জন্য একটা ওয়ার্নিং। দেয়ার আর সার্টেন সিমিলারিটিস বিটুইন আওয়ার টু কান্ট্রিজ such as taking on mega projects without due process, loan dependency, lack of transparency in decision-making processes, monopolization by a few groups, a lack of accountability, etc. তো বলছে যে there are certain similarities, অনেকগুলো সিমিলারিটিস আছে, অনেকগুলো মিল আছে between our two countries, এই দুইটা দেশের মধ্যে, such as যেমন taking on mega projects হাত দেয়া, যেমন ধরুন পদ্মা ব্রিজ একটা ছিল, কক্সবাজারে করা হচ্ছে ইত্যাদি। উইদাউট ডিউ প্রসেস মেনটেন না করেই এগুলোর ব্যাপারে আপনার কাজে হাত দেয়া। লোন ডিপেন্ডেন্সি, পুরোটাই লোনের উপরে ভিত্তি করে এগুলো হচ্ছে। ল্যাক অফ ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছতা নাই, ট্রান্সপারেন্সি নাই। ইন ডিসিশন মেকিং প্রসেসেস, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনার এখানে স্বচ্ছতা নাই। মনোপোলাইজেশন মানে হলো মনোপলি বিজনেস, মানে একক একটা
একটা কর্তৃত্ব বা একক একটা আধিপত্য দেওয়া হয়েছে বাই আ ফিউ গ্রুপস, মানে অল্প কিছু গ্রুপের কাছেই সবগুলো কাজ দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য ছোটো ছোটো যে কোম্পানিগুলো আছে সেগুলো দেশীয় কোম্পানিগুলো মার খেয়ে যাচ্ছে। আর ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ জবাবদিহিতার অভাব, ল্যাক মানে ঘাটতি বা অভাব, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা, এটসেট্রা, মানে আরও অনেক কিছু রয়েছে। বাংলাদেশ মেইন অ্যাডভান্টেজেস আর হাই রেমিটেন্স অ্যান্ড এক্সপোর্ট আর্নিংস which are keeping us affluent despite capital flight and widespread corruption. বলছে যে বাংলাদেশের যে মেইন অ্যাডভান্টেজেস, বাংলাদেশের যে মেইন সুবিধা সেটা হচ্ছে হাই রেমিটেন্স, অর্থাৎ বিদেশ থেকে প্রচুর টাকা বাংলাদেশে আসে। যারা প্রবাসীরা বাইরে থাকেন তারা হলো এখানে প্রচুর টাকা তারা বিদেশ থেকে আর্ন করে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠান। অ্যান্ড এক্সপোর্ট আর্নিংস, এবং বাইরে আমরা কিছু জিনিস এক্সপোর্ট করি, তার মাধ্যমে একটা ভালো অ্যামাউন্টের আয় হয়। উইচ আর কিপিং আস, যেটা আমাদেরকে রাখছে অ্যাফ্লুয়েট, মানে আমাদেরকে এখনও ভাসিয়ে রাখছে, আমরা ডুবে যাচ্ছি না। ডিসপাইট, যদিও ক্যাপিটাল ফ্লাইট অর্থাৎ মূলধন এখানে বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ কোটি কোটি টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে। অ্যান্ড ওয়াইড স্প্রেড করাপশন, এবং ভিতরে প্রচুর পরিমাণে করাপশন আছে। তো একটা রাষ্ট্র ধ্বংস হওয়ার জন্য তো এই দুইটা জিনিসই যথেষ্ট। একটা হচ্ছে যে ক্যাপিটাল ফ্লাইট অর্থাৎ দেশের মূলধন বিদেশে চলে যাচ্ছে, আরেকটা হলো যে ওয়াইড স্প্রেড যদি করাপশন থাকে তাহলে সব কাজেই কিন্তু সাধারণ মানুষেরা বঞ্চিত হবে। তথাপিও যে আমরা এখনও ডুবে যাচ্ছি না, আমরা যে টিকে আছি, তার কারণ হিসেবে দুইটা জিনিস, একটা হচ্ছে হাই রেমিটেন্স যেটা বাইরে থেকে আমাদের প্রবাসীরা পাঠাচ্ছেন, আরেকটা হচ্ছে যে এক্সপোর্ট আর্নিংস, অর্থাৎ আমরা কিছু জিনিস এক্সপোর্ট করি, হ্যাঁ, যেমন ধরুন রেডিমেড গার্মেন্টস এবং হলো আপনার চিংড়ি, অন্যান্য যে জিনিসগুলো আছে সেখান থেকে আমাদের মোটামুটি একটা ভালো আয় আসে। তো এই দুই কারণে আমরা এখনও পর্যন্ত টিকে আছি। However, policymakers are continually failing to deal with the root causes of the crisis that we are now being faced with. কিন্তু তিনি বলছেন যে however, যাই হোক, পলিসি মেকার্স যারা আছেন, যারা রাষ্ট্র চালান, যারা আইন প্রণেতা মানে সংসদ সদস্য, আর কন্টিনিউয়ালি তারা বরাবরই ফেইলিং, তারা হলো ব্যর্থ হচ্ছে টু ডিল উইথ, অর্থাৎ ডিল করতে মানে এ ব্যাপারে কাজ করতে, দ্য রুট কজেস অফ দ্য ক্রাইসিস, অর্থাৎ রুট কজ যে আসল যে কারণ, যেটা মূল যেটা কারণ, রুট কজেস মানে মূল যে কারণগুলো, সেগুলোর সাথে ডিল করতে তারা ব্যর্থ হচ্ছেন। দ্যাট উই আর নাও বিং ফেসড উইথ, যেগুলো আমরা এখন ফেস করছি, এই সমস্যাগুলোর মূল কী কারণে হচ্ছে সেগুলোর সাথে তারা ডিল করতে পলিসি মেকাররা বরাবরই তারা ব্যর্থ হচ্ছেন। It is dangerous to be so dependent on imports when there is such high pressure on foreign exchange reserves. অর্থাৎ এখানে বলছে যে ইট ইজ ডেঞ্জারাস, এটা খুবই বিপজ্জনক, টু বি সো ডিপেন্ডেন্ট, অর্থাৎ ডিপেন্ডেন্ট হওয়াটা অন ইম্পোর্টস, অর্থাৎ আমদানি করার উপরে যদি আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হই সেটা খুবই ডেঞ্জারাস। ওয়েন দেয়ার ইজ সাচ হাই প্রেশার, যেখানে এত বেশি পরিমাণ প্রেশার রয়েছে অন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস রাখার ব্যাপারে আমাদের প্রচুর পরিমাণে প্রেশার আছে। সেখানে যদি আমরা এত বেশি আমদানি করলে তো টাকাগুলো বাইরে চলে যাচ্ছে, তাহলে এটা একটা মানে খুবই ডেঞ্জারাস কাজ হচ্ছে। বাট হোয়াট ক্রিয়েটেড দিস প্রেশার ইন দ্য ফার্স্ট প্লেস, কিন্তু এই প্রেশারটা মানে কেন এই প্রেশারটা হচ্ছে, বাট হোয়াট ক্রিয়েটেড মানে কি ক্রিয়েট করছে দিস প্রেশারটা মানে এই প্রেশারটা ইন দ্য ফার্স্ট প্লেস, মানে প্রথমত এই প্রেশারটা কী ধরনের ঝামেলা ক্রিয়েট করছে। ক্যাপিটাল ফ্লাইট, অর্থাৎ এই যে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে, ওর দ্য লন্ডারিং অফ মানি অ্যাব্রোড, অর্থাৎ টাকাকে বাইরে চলে যাওয়া, বাই ইনফ্লুয়েন্সিয়াল পার্সনস, অর্থাৎ যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের দ্বারা, নাও স্ট্যান্ডস অ্যাট অ্যারাউন্ড 70,000 to 80,000 crore according to international estimates, although some independent analysis suggest the amount could be twice as much. বলছে যে এই যে বাইরে টাকাগুলো চলে যাচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পার্সনসদের দ্বারা, নাও স্ট্যান্ডস সেটা এখন দাঁড়িয়েছে কততে, অ্যাট অ্যারাউন্ড 70 to 80,000 crore, মানে 70,000 থেকে 80,000 crore টাকায় সেটা পৌঁছেছে অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল এস্টিমেটস, অর্থাৎ ইন্টারন্যাশনাল এস্টিমেটসের দ্বারা।
অর্থাৎ ইন্টারন্যাশনালি যারা এটাকে এস্টিমেট করেছেন, এই পরিমাণটাকে যারা নির্ধারণ করেছেন, তারা বলছেন 70,000 থেকে 80,000 কোটি টাকা বাইরে চলে গেছে। অলদো সাম ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিসিস, কিন্তু কিছু স্বাধীন আপনার ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা সাজেস্ট করেন দ্য অ্যামাউন্ট কুড বি টুয়াইস অ্যাজ মাচ, অর্থাৎ তারা বলেন যে এটা যে অ্যামাউন্ট উল্লেখ করা হয়েছে তার থেকে দ্বিগুণ হতে পারে। স্টপিং or at least controlling it should have been a priority for us, অর্থাৎ এটাকে বন্ধ করা অথবা এটাকে অ্যাটলিস্ট কন্ট্রোল করা, যদি যে টাকাটা বাইরে চলে যাচ্ছে সেটাকে যদি পুরোপুরি বন্ধ নাও করা যায় তাহলে এটাকে একটা কন্ট্রোল করাটা it should have been a priority for us, এটা আমাদের জন্য একটা প্রায়োরিটি দেওয়া দরকার ছিল। অর্থাৎ খুবই প্রায়োরিটির ভিত্তিতে এটাকে বন্ধ করা অথবা এটাকে কন্ট্রোল করাটা দরকার ছিল।